গত শনিবারই লা লিগার শিরোপা নিশ্চিত করেছে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার চিন্তায় ঘুম হারাম এখন মাদ্রিদিস্তাদের। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ 15তম শিরোপা জয় করে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙার সুযোগ হাতছাড়া করতে চায় না তারা। সেই লক্ষ্য পূরণে জিততে হবে দুটি ম্যাচ, যার প্রথমটি বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগ। 1976 সাল থেকে এখন অবধি চ্যাম্পিয়ন্স লিগে এই দুই দল মোট 7 বার সেমিফাইনালে মুখোমুখি হয়েছে, যেখানে বায়ার্ন জিতেছে 4 সেমিতে আর রিয়ালের জয় 3 বার। সেমির প্রথম লেগে দারুণ লড়েছে বায়ার্ন ও রিয়াল মাদ্রিদ, যার প্রমাণ সেই ম্যাচের ফলাফল। 2-2 গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল ইউরোপের দুই পরাশক্তি। ফিরতি লেগের জন্য প্রস্তুত আছেন দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফেরা 2022 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জয়ের নায়ক গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে লুনিনকে রাখা হবে একাদশে, সাফ জানিয়েছেন কোচ আনচেলত্তি। নিষেধাজ্ঞা কাটিয়ে কারভাহালও ফিরেছেন, তবে দলের মূল ভরসা প্রথম লেগে জোড়া গোল পাওয়া ভিনিসিয়াস জুনিয়র। সাথে বেলিংহাম, রদ্রিগোদের ঝাঁঝালো ফর্ম বরাবরের মতো লিখতে পারে ঘরের মাঠে রিয়ালের কামব্যাকের নতুন অধ্যায়। কোচিং ক্যারিয়ারে নিজের ষষ্ঠ ফাইনালের পথে থাকা কার্লো আনচেলত্তি বলেছেন, রিয়াল ও বায়ার্ন একই রকম দুটো দল, আমরা ওদেরকে সম্মান করি। প্রথম লেগে ওরা আমাদের চেয়ে বেশ এগিয়ে ছিল। কেইন আর বেলিংহাম জাতীয় দলে খেললেও ম্যাচে দুজন যার যার ক্লাবের হয়ে ইম্প্যাক্ট রাখবে। ম্যাচে যাই ঘটুক, আমরা আরেকটা অসাধারণ রাত উপভোগের অপেক্ষায় আছি। এদিকে নিজ মাঠ থেকে ড্র করে ফেরা বায়ার্ন মিউনিখ এই ম্যাচের আগে রয়েছে বিশেষভাবে সতর্ক। 2024 সালে কোনো অ্যাওয়ে ম্যাচে যদিও ক্লিনশিট রাখতে পারেনি টুখেলের দল, লিগে শেষ ম্যাচে স্টুটগার্টের কাছে হেরেছে চ্যাম্পিয়ন্স লিগের 11 বারের ফাইনালিস্টরা। তবুও সানে, কেইন, মুজিয়ালারা আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচটা নিজেদের করে নিতে পারে। ট্র্যাডিশনাল সেলফি পোস্ট করে থমাস মুলার জানান দিয়েছেন যে তারা প্রস্তুত। অভিজ্ঞতার সাথে তারুণ্যের সমন্বয়ে জমজমাট এক সেমিফাইনালের জন্য প্রস্তুত থাকতে পারেন ফুটবল প্রেমীরা।